তো কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো। আজ আমরা বেরিয়ে পড়লাম নিরসা থেকে। আমাদের জামা কাপড় গোছানো হয়ে গেছে, তো এখনই আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো গাইজ, ভিডিও তোমরা যেখান থেকে দেখছো অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর হ্যাঁ, তোমরা যেখান থেকে দেখছো না, এটা কমেন্ট করে বলবে তোমরা কোথা থেকে দেখছো। আর ভিডিও শেয়ার করো, ঠিক আছে? আমরা আগামী 13 দিনের মধ্যে রাম মন্দির পৌঁছে যাব। রাম মন্দির যেদিনকে পৌঁছবো সেদিনকে আমি লাইভে আসব। তো তোমরা সবাই আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখো, সেখানেই আমি লাইভ করব। তো সবাই দেখতে পাবে একদম লাইভে, একদম মানে সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাবে কি হচ্ছে না হচ্ছে। তার জন্য আমাকে সাবস্ক্রাইব করে রাখো। আর ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখো, ইনস্টাগ্রাম থেকে দেখলেও ফলো করে রাখো। চলো, আজকে বেরোনোর সময় হয়ে গেছে, আজকে প্রচুর লেট হয়ে গেল। অন্য দিন এত সময় আমরা 10 কিলোমিটার চলে যাই, কিন্তু আজকে অনেকটা লেট হয়ে গেল। চলো বেরোনো যাক। আর তার আগে তোমাদেরকে দেখাবো আমরা কোথায় ছিলাম। এই জায়গাটায় আমরা ছিলাম, তো এখানে রুম। আর তোমাদেরকে দেখাবো, এই যে এটা হল ঘর। আর সন্তু ভাই ভিডিও করছে ওখানে। তো এই যে এই হল ঘর, আর আমাদের এটা রুম। এই রুমে আমাদের ছিলাম, আর আমাদের বেডিংপত্র সব গোছানো হয়ে গেছে। তো এখন আমরা বেরিয়ে পড়বো। তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। চলো যাওয়া যাক, আজকের পথ চলা শুরু হয়ে গেল। তো এই যে আমাদের আশ্রমের ম্যানেজার, কেয়ারটেকার, তো ওনার সাথে দেখা হলো সকালবেলা। রাতে আমরা এসেছিলাম, তো রাতে তখন তিনি ছিলেন না। তো সকালবেলা দেখা হলো, অনেক কথা বললাম, অনেক গল্প করলাম। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি। তো টাটা, ভালো থাকবেন। তো আসছি তাহলে। চলো, এখন এখান থেকে বেরিয়ে গেলাম। একটা বেলা হয়ে গেল অনেকটা, তারপর এখান থেকে বেরোচ্ছি। আজকে জানি না কত দূর পৌঁছাবো, কিন্তু রাতে অনেকটা লেট হয়ে গেছিলো ঘুমাতে। তার জন্য মানে সমস্যা হয়েছে সকালে উঠতে। তারপর জলের সমস্যা ছিল একটু, সেটা মিটে গেল। তারপর স্নান করলাম, তারপর বেরিয়ে গেলাম। চলো দেখা যাক সামনে আমাদের জন্য কি অপেক্ষা করছে। চলো। তো আমরা এখন নিরসা থেকে বেরিয়ে পড়েছি। তো এখন নিরসার যে দুর্গা মন্দিরের সামনে দিয়ে আমরা যাচ্ছি মেন রোডে। তারপর সোজা চলে যাবো। আজকে ঝাড়খণ্ডের মধ্যে থাকবো, কিন্তু কতটা দূর যাবো যা জানি না। তো এখন আমরা মেন রোডে উঠে গেছি। তোমরা দেখতে পাচ্ছ পিছন দিয়ে বড় বড় গাড়ি আসা শুরু হয়ে গেছে। এখন আমরা একদম মেন রোডে আছি। আজকে 70 কিলোমিটারের উপরে সাইকেল চালাবো। চলো যাওয়া যাক। আর একটা কথা বলবো, ভিডিও যেখান থেকে দেখছো তোমরা অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। চলো, আরও আমরা এগিয়ে যাচ্ছি রামের কাছে। যত দিন যাবে তত আমরা এগিয়ে যাব অযোধ্যার দিকে। আর তোমাদের একটা জিনিস দেখাবো। সকালবেলা ঘুম থেকে উঠে, তো সকালবেলা বেরিয়ে 1-2 কিলোমিটার চালানোর পরেই আমরা দেখতে পেলাম এই যে উটনিটা। তো আসানসোলের পরে যখন আমরা ঝাড়খণ্ড ঢুকলাম, তখন দেখলাম হাঁটতে হচ্ছে, উপরে উঠতে হচ্ছে। আবার উপরে ওঠার পর যখন নামছি তো খুব ভালো লাগছে। চলো এখন তো এর উপরে ওঠা যাক, তবে নামার সময় খুব মজা লাগছে। তো গাইস, তোমাদের একটা জিনিস দেখাতে চাই। সকাল থেকে বার হওয়ার পর থেকে তোমরা দেখতেই পাচ্ছ এই যে এতটা নিচু। নামার সময় তো কোনো অসুবিধা হচ্ছে না, নামার সময় কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু যখন উঠছি দেখো কতটা উপরে উঠতে হবে। দেখো মানে আজকে যতটা টার্গেট করেছিলাম হয়তো ততটা টার্গেট আমরা যেতে পারবো না। পুরো গোটা পাহাড়ের মতো একটা জায়গায় আমাদের উঠতে হবে এখন। তো আজকের দিনটা আমাদের জন্য খুব মানে কঠিন হতে চলেছে। তো আমরা এখন আছি ঝাড়খণ্ডের গোবিন্দপুরে। তো সেখানে এই কাকুদের সাথে দেখা হলো। তো এনারা এখন আমাদের এখানে টিফিনের ব্যবস্থা করলো। কাকু, আপনার নাম? দিলীপ সিং আমার নাম।
কাকুর নাম দিলীপ সিং, আমার কানহাই ব্যানার্জি। আর এনার নাম কানাই ব্যানার্জি, এখানকার মুখিয়া মানে প্রধান। হ্যাঁ, প্রধান তো আমাদেরকে অনেক সাহায্য করলো এবং আগে যাওয়ার জন্য অনেক উৎসাহ দিল, আর ধন্যবাদ জানাই আপনাদেরকে। ধন্যবাদ। রাম রাম। রাম রাম। তো এখন বাজে 1টা, তো আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে পড়লাম। আমরা খাওয়া দাওয়া করলাম ঝাড়খণ্ডের গোবিন্দপুর একটা ধাবায়। তো সেখানে কাকুরা প্রচুর হেল্প করলো, ধন্যবাদ জানাই তাদেরকে। এবং গোবিন্দপুরের মুখিয়া মানে গ্রাম পঞ্চায়েতের প্রধান সেখানে ছিলেন, তো একটা সাহায্য করলেন আমাদের। এখন আমরা ওখান থেকে বেরিয়ে যাচ্ছি সামনের দিকে। চলো আগে দিকে যাওয়া যাক। তো গাইজ এখন বাজে 3:30, তো এখনও আমরা সাইকেল চালাচ্ছি। ঠিক আমরা ঝাড়খণ্ডে আছি, ঝাড়খণ্ডে একটা ওভারব্রিজ আছে, জায়গাটার নাম আমি সঠিক জানি না, কিন্তু আমাদের ঠিক সাইডে দেখতে পাই একটা পাহাড় আছে ছোট। তো ইচ্ছা তো করছে খুব যাওয়ার, কিন্তু দীর্ঘ পথ আমাদের আগের দিকে যেতে হবে, তাই জন্য আর পাহাড়ের দিকে না তাকিয়ে আমরা যাচ্ছি সামনের দিকে। तो वहाँ से भाई लोग बोल रहे हैं जय सिया राम, जय सिया राम। वो नीचे है भाई दिखा, वो भाई लोग बोलছে জয় শ্রী রাম, জয় শ্রী রাম। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব, কারণ আজকের দিনটা খুবই কষ্টের হচ্ছে, কারণ উঠা নামা করতে করতে এতটা বেলা হয়ে গেল। আশা করা যায় আরও 2-2.5 ঘন্টা সাইকেল চালাবো আমরা। চলো সামনের দিকে যাওয়া যাক, কি হচ্ছে না হচ্ছে আপডেট সমস্ত তোমাদের দিয়ে দেবো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে, আর ভিডিও বেশি বেশি করে শেয়ার করো। তোমরা ভিডিও কেন শেয়ার করছো না? পুরো শেয়ার করে দাও, সবাইকে পাঠাও। তোমাদের কাছে একটাই তো রিকোয়েস্ট, আর কিছু চাইছি না, তো শুধু ভিডিওগুলো শেয়ার করো, এটুকুনই চাইছি তোমাদের কাছে। তো তোমরা দেখতে পাচ্ছ পাহাড়, আমরা এখন আছি ঝাড়খণ্ডে। তো ইচ্ছা ছিল পাহাড়ে যাওয়ার, কিন্তু ইচ্ছা পূর্ণ হলো না। এখানে না চারিদিকে পাহাড়, তোমরা দেখতে পাবে এই সাইডটা পুরো পাহাড়। আর এখন আমরা সোয়েটার পরে নিলাম, কারণ প্রচুর ঠান্ডা লাগছে। ওদিকে সন্তুও সোয়েটার পরছে, আমিও পরে নিলাম। এবার এগিয়ে যাবো সামনে, আর বেশি দূর যাবো না, সন্ধ্যা হয়ে আসছে। আর একটু দূর গিয়ে ওখানে থাকবে, সামনে একটা মন্দির আছে। একজনকে জিজ্ঞাসা করলাম, সে বলল তো যাই, ওই মন্দিরে যাই, তারপর ওখানে গিয়ে সাইকেলটাকে রেস্ট করব, তারপর বেডিংপত্র নামাবো, তারপর রেস্ট করব। তো গাইজ চলো, এখন সামনে আর 10 কিলোমিটার মতো বাকি আছে, যাওয়া যাক। তো এখন বাজে 6টা, তো আমরা থাকার জায়গা পেয়ে গেছি। তো দেখতে পাচ্ছ আমাদের থাকার জায়গা এটা। তো আমাদের এখানে ব্যাটিংপত্র সব নিয়ে চলে এসেছি, আমাদের সাইকেল বাইরে আছে। তো এখন কিছু হালকা টিফিন করব, খাবার খেয়ে তারপর শুয়ে পড়ব। তো ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর তোমরা ভিডিও পুরো দেখছো না, অবশ্যই বারবার রিকোয়েস্ট করছি ভিডিও সম্পূর্ণ দেখো, আর ভিডিও বেশি বেশি করে শেয়ার করে দাও। তো গাইজ আজকের 4র্থ দিনের যাত্রা আমরা এখানে শেষ করলাম। তো এখন ঘুমিয়ে পড়ছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ঘুমিয়ে পড়বো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যেখান থেকে দেখছো একটা কমেন্ট করে দিও কোথা থেকে দেখছো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, ভিডিও প্রচুর পরিমাণে শেয়ার করো। তো ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে কালকে। টাটা।